সর্বম শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। বৃহস্পতির মার্গী গতিতে ফেরা এবং মঙ্গলের সঙ্গে ক্ষেত্র বিনিময়, এই দুটো বিষয়কে মেলবন্ধন করে দুটো বিষয়ের সমন্বয়ে আমরা একটা প্রাথমিক আলোচনা শুরু করেছি যে মেষ থেকে মীন রাশির প্রত্যেকটা রাশি লগ্নের চারটে যে আমাদের পুরুষার্থ আছে, অর্থাৎ হিউম্যান লাইফের যে পারপাস, আমাদের জন্মের যে উদ্দেশ্য, তার আঙ্গিকে কোন রাশি কোন লগ্নের কী মার্গে কী ধারায় পরিবর্তন হবে বা শুভ হবে অশুভ হবে, প্রাপ্তি হবে লস হবে, সেই আলোচনা আমরা একটা করেছি। আজকে আমরা আরও ডিটেলে প্রত্যেকটা রাশি লগ্নের কী কী ফল হতে পারে, বৃহস্পতি মঙ্গলের এই এক্সচেঞ্জ এবং বৃহস্পতির এই মার্গী গতিতে ফেরা, এটা নিয়ে আমরা আরেকটু ডিটেলে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে বৃহস্পতি মেষে, মঙ্গল ধনুতে, দুটোই অগ্নি রাশি। এই অগ্নি তত্ত্ব হচ্ছে এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। ঈশ্বর কি বলছেন? অহম বৈশ্বনরো ভূত্বা প্রাণীনাম দেহম আশ্রিতা প্রাণপান সমযুক্তা পাচম্যম নম চতুর্বিধম। अहम वैश्वनरो भूत्वा प्राणिनाम देहम आश्रिता प्राणपान समयुक्त पाचम्यम नम चतुर्विधम। অর্থাৎ জীবের অস্তিত্ব শরীরের মধ্যে আমি সেই অগ্নি, যে বিভিন্ন প্রাণকে, প্রাণ অপান বায়ু, যে বিভিন্ন বায়ু আমাদের, এই প্রাণ অপান বায়ুকে আমি কন্ট্রোল করি এবং সব কিছুর যে পাচম্যম, এই যে হজম শক্তি, যে অ্যাসিমিলেশন, আত্মীকরণের যে ক্ষমতা, সেটাও আমারই কারণে। তাহলে ঈশ্বর তত্ত্ব যে, সেটা কিন্তু ডাইরেক্টলি ডিভিনিটি, যেটা আমরা জানি অগ্নি, যে কারণে অগ্নি আমাদের যজ্ঞের সঙ্গে এত নিবিড় একটা সম্পর্ক। তাহলে পাচম্যম নাম চতুর্বিধম, তাহলে এই যে হজমের ক্ষমতাটা, গ্রহণ করার ক্ষমতাটা, রিসিভ করার পাত্রতা, এই জায়গায় কিন্তু ফায়ার সাইনের ভীষণ ইম্পর্টেন্স। এবং পোলার অ্যাসপেক্টটা আমাদের বুঝতে হবে যে অগ্নি কিন্তু দগ্ধ করে, বার্ন আউট করে। সুতরাং সবসময় যে অগ্নির সঙ্গে কানেকশন এস্টাবলিশড হলে সেটা আপনাকে জীবনে উষ্ণতা, ওয়ার্মথ আর গ্রোথ আর ডেভেলপমেন্ট দেবে, তা কিন্তু নয়। এক্সপ্লোশনেও অগ্নি, যুদ্ধতেও অগ্নি। তো এই অগ্নির অ্যাসপেক্টটা বুঝতে হবে। এবং আরেকটা বিশেষ বিষয় যেটা বৃহস্পতির সঙ্গে কানেক্টেড, যেটা আমরা আগেও আলোচনা করেছি, উল্লেখ করেছি, এই যে বৃহস্পতি জাস্ট মার্গী গতিতে ফিরবেন 31 ডিসেম্বর, আর একদম তার ঠিক প্রাককালেই মঙ্গল বৃহস্পতির রাশিতে প্রবেশ করবে। তো বৃহস্পতির যে অবতার অ্যাসপেক্ট, সেখানে বামন অবতারের সঙ্গে বৃহস্পতির কানেকশন করা হয়েছে শাস্ত্রে। তাহলে বামন অবতারের যে মেসেজটা, যে ওয়ার্নিংটা, সেটা আমাদের বুঝতে হবে। বামন অবতারে ঈশ্বর নারায়ণ কী মেসেজ দিচ্ছে মানব জাতিকে? যে তোমার উচ্চাকাঙ্ক্ষা, তোমার চাহিদা, তোমার অ্যাম্বিশন, তোমার থিঙ্কিং, তোমার কল্পনা আনলিমিটেড। কারণ মানুষের যে মন, যে মাইন্ড, এই মানুষের মন, মানুষের মাইন্ড, মানুষের কল্পনা শক্তি, মানুষের ইমাজিনেশন, এইটাই মানুষকে পশু প্রাণীর থেকে পৃথক করছে এবং উন্নত করছে। মানুষের যে ফোর ব্রেন, সামনের দিকের যে নতুন যে ফোর ব্রেনটা ডেভেলপ করেছিল, সেই কারণে মানুষ তার যে অস্তিত্ব, তার যে বাস্তব, তার বাইরে গিয়েও সে একটা অন্য জীবন কল্পনা করতে পারে। সেখান থেকেই আর্টস অ্যান্ড কালচার, শিল্পকলা, সংস্কৃতি। তো একটা অল্টারনেট রিয়ালিটি, যা আমার জীবন চলছে,
তার সঙ্গে আমি আরেকটা অল্টারনেট অন্য একটা জীবন কল্পনা করতে পারি। সেখান থেকেই কিন্তু লিউনাসি উন্মাদনাও আসে, ইমপ্র্যাকটিক্যাল চিন্তাও আসে, আবার সমস্ত ইনভেনশন, ডিসকভারি, আবিষ্কারও সেখান থেকে। তো এই যে একটা ইমাজিনেশন, এই যে একটা ম্যাজিক, কল্পনা শক্তি, এটা কিন্তু চন্দ্রের কারকতা। তো এই যে অল্টারনেট রিয়ালিটি এবং সেই ইমাজিনেশন, সেই অপটিমিজম, সেই হায়ার থিঙ্কিং, এটাই বৃহস্পতির নবম ভাব এবং এটাই আমাদের চন্দ্রের হায়ার মাইন্ডের থিঙ্কিং। এবার এর সঙ্গে যদি লাগাম ছাড়া একেবারে যেটা কোনো সম্ভাবনাই নেই, ইমাজিনেশন, কল্পনা শক্তি তো থাকতেই হবে। সেই কল্পনা শক্তির হাত ধরেই কিন্তু মানব সভ্যতা এত দূর এগিয়েছে, এই যে বিকাশটা হয়েছে। পাখিকে দেখে মনে হয়েছে যে পাখির মতো আমাকেও আকাশে চড়তে হবে, সেখান থেকে এরোপ্লেন হয়েছে, একটা উদাহরণ দিলাম। কিন্তু বামন অবতারে বলছেন নারায়ণ যে রাজা বলিকে বলছেন যে তুমি এই তোমার যে ধারণাটা যে কী হবে, তিনটে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, বিষ্ণু যে তিনটে পা ফেলবেন, রাজা বলি ভাবছে কী হবে, তিনটে পায়ের সমান জমি চেয়েছে, দিয়ে দেবো, ইসমে ক্যা বড়ি, কौन सी बड़ी बात है। কিন্তু সেইখানেই তো ঘোড়া মরল, কারণ নারায়ণ বলছে তুমি এটা মনে রেখো যে তোমার আনলিমিটেডের সঙ্গে মাইন্ড কানেক্টেড হয়ে যাচ্ছে, কিন্তু তোমার মেটেরিয়াল যে রিসোর্সেস সেটা লিমিটেড। পৃথ্বী তত্ত্বটা লিমিটেড, পঞ্চভূতটা লিমিটেড। এই লিমিটেশনের কথাটা বারবার এই মেসেজটা আসছে, সাবধান সাবধান, বি কেয়ারফুল, ডোন্ট থ্রো কশন টু দ্য উইন্ডস। যতটা চাদর আছে ততটাই পাপ ছড়াবে। তো এই যে ওই যে অ্যারোগেন্সটা, অতি দানে বলিবদ্ধ, অতি মানে চ কৌরব, অতি দর্পে হতা লঙ্কা, সর্বম অত্যন্তং গর্হিতং। এইবার যখন আমরা বৃহস্পতি মঙ্গলের এক্সচেঞ্জটাকে এক্সপিরিয়েন্স করবো আমাদের জীবনে, তখন আমাদের এই কোর লেসনটা মনে রাখতে হবে, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। ওই তিনটে স্টেপে কিন্তু একদম সব সাফ, লক স্টক অ্যান্ড ব্যারেল নিয়ে বেরিয়ে যাবে নারায়ণ। আমাদের এক্সিস্টেন্সটা যেহেতু লিমিটেড, ফাইনাইট, সুতরাং যত কল্পনাই করি না কেন, যত চিন্তাভাবনাই করি না কেন, ওই প্র্যাকটিক্যাল বাউন্ডারি অফ স্যাটার্নকে মাথায় রাখতে হবে। তো বিষ্ণু বামন অবতার হয়েছেন, উনি কৃষ্ণ অবতারও হয়েছেন, উনি পুরুষোত্তম অবতারও হয়েছেন, পরশুরামও হয়েছেন। যে নানান রূপ, ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ দ্য সেম ডিভাইন প্রিন্সিপাল, এই অ্যাসপেক্টে উনি আমাদের ওয়ার্ন করছেন। এবং এইখানেই কিন্তু বৃহস্পতির নেগেটিভিটিটা ক্রিপেন করে। এবং 100টা মানুষের মধ্যে 95-96% মানুষ যে সাফার করে, তাদের জীবনে যে ডিজাস্টার, ডিব্যাকল হয়ে যায়, পতন হয়, তার কারণ হচ্ছে এই বামন অবতারের কাহিনী। আন্ডার এস্টিমেটিং অ্যান্ড নট বিং এবল টু ক্যালকুলেট যে কী হতে পারে, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণুই তাদের পতনের কারণ হয়। তো এবার এই যে মেষ আর ধনু, কালপুরুষের লগ্ন আর নবম, অসম্ভব পাওয়ারফুল। কারেক্টলি, প্রপারলি, রাইটলি অবজার্ভড অ্যান্ড অ্যাপ্লাইড আপনার জীবনকে নেক্সট লেভেলে নিয়ে যাবে।
এবং 2024 সেই সালই। লিপ ইয়ার আলোচনা করেছি, তো হচ্ছে লিপ জাম্প হবে আপনার জীবনে, কোয়ান্টাম। এবার মেষ আর ধনু, মেষ রাশি মেষ লগ্নের জন্য লগ্নপতি নবমে যাচ্ছে, নবমপতি লগ্নে থাকছে, মানে নাথিং ক্যান বি বেটার। আপনাদের জন্য একটা এক্সেলেন্ট টাইম। কিন্তু সেখানে এটাও মনে রাখতে হবে যে একটা অ্যারোগেন্স, একটা ইগো, একটা ফায়ারের যে প্রচণ্ড স্প্রেড করা ডিস্ট্রাকটিভ সাইড, সেটা যেন না আসে। সন্তান, এডুকেশন, অর্থ, বিবাহ, কর্ম, হেলথ, সব দিক দিয়ে একটা 1.5 মাস, 28শে ডিসেম্বর থেকে 5ই ফেব্রুয়ারি, আগামী 5 বছরের একটা ব্যবস্থা করে নিতে পারেন ইফ ফলোড কারেক্টলি। ধীর স্থির হয়ে ইগোকে, অ্যারোগেন্সকে, অধৈর্য ভাবকে কন্ট্রোল করে এগোবেন। নানান সুযোগ আসবে। তার সঙ্গে আপনাদের একাদশপতি শনি একাদশে আছে। সন্তানের উন্নতি, সন্তান যারা গর্ভবতী তাদের সন্তান হওয়া, বিবাহ স্থির হওয়া, হাজব্যান্ড বা ওয়াইফের উন্নতি, কোনো রকম ফিনান্সিয়াল যে কোনো জীবনে যা কিছু ক্রাইসিস তৈরি হয়ে আছে তার একটা রেজলিউশন, একটা সলিউশন, একটা ওয়ে আউট, একটা ডিসপিউটের একটা রেজলিউশন, বাবার শরীর স্বাস্থ্য ইমপ্রুভ হওয়া, বিশেষ একটা ড্রিম জব পাওয়া, নানান দিক দিয়ে আপনারা শুভ ফল পাবেন। অবশ্যই এই টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করুন। আপনাদের জন্য বলবো, এই যে মন্ত্রটা আমি প্রথমেই উল্লেখ করলাম, অহম বৈশ্বনরো ভূত্বা, অহম বৈশ্বনরো ভূত্বা প্রাণীনাম দেহম আশ্রিতা, প্রাণীনাম দেহম আশ্রিতা, প্রাণ অপান সমयुक्त, প্রাণ অপান সমयुक्त পচম্যম নম চতুর্বিধম। এই মন্ত্র মেষলগ্ন মেষ রাশি প্রতিদিন অন্তত 3 বার করে একটা চান্টিং করবেন। নিজেদের যে নাভি, যে নেভেল এরিয়া, সেখানে কনসিয়াসনেস চেতনা নিয়ে গিয়ে বা হাত রেখে 3 বার করতে পারলে মিনিমাম সেটা 3 বার, আদারওয়াইজ বেস্ট হচ্ছে 11 বার এটা করবেন, যাতে আপনারা এই এনার্জিটাকে আপনারা বেস্ট ইউটিলাইজ করতে পারেন। আর তাছাড়া তো আমি 2024-এর একটা স্পেশাল একদম মিরাকল ম্যাজিক মন্ত্র সাধনা দিচ্ছি, যাতে আপনাদের লাইফ ওই কোয়ান্টাম জাম্পটা যাতে হয় এবং আপনাদের ধর্ম পুরুষার্থ সুতরাং আপগ্রেড করা, নিজেদের কোনো না কোনো সেলফ ইমপ্রুভমেন্ট, এডুকেশন, সার্টিফিকেশন, ল্যাঙ্গুয়েজ শেখা বা জেনারেল লাইফে যেভাবে যা চলছেন একটু সেলফ এক্সামিনেশন করুন, ইন্ট্রোস্পেকশন করুন যে আমার কোথায় কোথায় একটু পরিবর্তন আনতে হবে, সংশোধন সংস্কার করতে হবে, যাতে আমি আরও বেটার পারফর্ম করতে পারি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বৃষলগ্ন বৃষ রাশি, আপনাদের অষ্টম আর দ্বাদশের এক্সচেঞ্জ হচ্ছে, তো আপনাদের হচ্ছে মোক্ষ পুরুষার্থ এবং পৃথ্বীতত্ত্ব। তো ফার্স্ট জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পৃথ্বীতত্ত্বর সঙ্গে একটা তমোগুণ রিলেটেড থাকে, রেজিস্ট্যান্স টু চেঞ্জ, আর মোক্ষ মানে হচ্ছে একদম পিওর চেঞ্জ। তাহলে অষ্টম আর দ্বাদশ যদি একেবারে আনকনশিয়াসলি এই সময়টাকে ডিল করেন, তাহলে নানান রকম কিন্তু ক্ষয়ক্ষতি, লস, নানান রকম সংকট, ক্রাইসিস, আইনঘটিত সমস্যা জীবনে তৈরি হবে।
আর কনসিয়াসলি যদি এই সময়টাকে ফেস করেন, তাহলে দেখবেন একটা জীবনে খুব মৌলিক জায়গায় একটা পরিবর্তন, একটা প্যাটার্ন চেঞ্জ করতে হচ্ছে। যেভাবে জীবনটা চলছিল সেইভাবে চলবে না। আর্থিক দিকে কিছু সমস্যা আসতে পারে, ব্যয় বাহুল্যতা একটা বিশেষভাবে একটা কোনো বড় রকমের এক্সপেন্ডিচার হয়ে গেল, আননেসেসারি কোনো ক্রাইসিস, কোনো লিগাল ম্যাটারে। হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে একটা ডিস্টারবেন্স আসতে পারে, অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে, এবং নিজেদের ওই পৃথ্বীতত্ত্বের যে একটা গোয়ার্তুমি, একগুয়েমি, ইনার্শিয়া, স্টাবার্ননেস, তার কারণে আরও সাফার করবেন। তো এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। লাইফে বড় রকমের চেঞ্জ আসছে। যেহেতু দশমপতি শনি দশমে থাকছে, ক্যারিয়ারে একটা বড় চেঞ্জ, যেখানে আমূল পরিবর্তন, হয়তো পুরো স্থান পরিবর্তন, গৃহ পরিবর্তন, এই ধরনের সিচুয়েশন তৈরি হতে পারে। দাম্পত্য জীবনেও কিন্তু একটা পরিবর্তন আসবে, পারিবারিক ক্ষেত্রেও একটা পরিবর্তন আসবে, গৃহস্থানেও একটা পরিবর্তন আসবে। বৃষলগ্ন, বৃষরাশি, এই যে আপনাদের অগ্নির যে মন্ত্রটা বললাম, अहम वैश्वनरो भूत्वा प्राणिनाम देहमाश्रिता प्राण अपान समयुक्त पचम्यम नम चतुर्विधम, এই মন্ত্র আপনারা প্রতিদিন মিনিমাম 3 বার, সুটেবলি 11 বার, আপনাদের নাভি থেকে 3 ইঞ্চি নিচে তলপেট এরিয়াতে হাত রেখে বা ওই জায়গাটাতে নিজের চেতনা অ্যাওয়ারনেস নিয়ে গিয়ে চান্টিং করবেন 3 থেকে 11 বার, আইডিয়ালি 11 বার, যাতে এই এনার্জিটা আপনারা পজিটিভলি জীবনে এক্সপিরিয়েন্স করতে পারেন। কারণ একটা চেঞ্জ, প্যাটার্ন ব্রেকিং, মুখ্য হচ্ছে প্যাটার্ন ব্রেকিং, বড় রকমের চেঞ্জ আসবে। এবং যেহেতু আপনাদের একাদশে রাহু থাকছে, নানান রকম সমস্যাকে কিন্তু রাহু ট্যাকল করে নেবে, ডিল করে নেবে। মিথুন লগ্ন, মিথুন রাশি, আপনাদের সপ্তম আর একাদশের এক্সচেঞ্জ হচ্ছে, অর্থাৎ বায়ুতত্ত্ব এবং কাম পুরুষার্থ। এবার আপনাদের বায়ুতত্ত্ব আর পুরুষার্থটা হচ্ছে কাম পুরুষার্থ, কারণ সপ্তম আর একাদশ। সুতরাং বিশেষভাবে ডিজায়ার ফুলফিলমেন্ট, কর্মক্ষেত্রের ডিজায়ার, গৃহসুখের ডিজায়ার, বিবাহ সম্পন্ন হওয়া, দাম্পত্য জীবনে ইমপ্রুভমেন্ট, সন্তান হওয়া, আর্থিক দিকে, কর্মজীবনে, বড় ভাই বোনদের জীবনে একটা বড় সাকসেস, সন্তান হওয়া, নানান রকম যোগাযোগ, নানান রকম ক্রাইসিস যদি জীবনে থেকে থাকে, সেখানে সেই ক্রাইসিস থেকে বৃহস্পতি আপনাদের উদ্ধার করবে, বিদেশ যাত্রা, নতুন ব্যবসা শুরু করা, আরম্ভ করা, বিশেষভাবে কিন্তু আপনারা উপকৃত হবেন। তো আপনাদের জন্য এই যে বিশেষ মন্ত্র, अहम वैश्वनरो भूत्वा प्राणिनाम देहम आश्रिता प्राण अपान समयुक्ता पाचम्यम नम चतुर्विधम, এই মন্ত্র আপনারা আপনাদের আজ্ঞাচক্রে, এই ভুরুর এখানে প্রতিদিন 3 থেকে 11 বার অবশ্যই জপ করবেন। এবং যেহেতু আপনাদের বায়ুতত্ত্ব একটা চাঞ্চল্য থাকবে, ধৈর্যটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আপনাদের মধ্যেও একটা অ্যারোগেন্স এসে যেতে পারে, কারণ মঙ্গল লগ্নকে দেখবে, বিবাদ প্রবণতার একটা সমস্যা আসবে। সব সময় মনে রাখবেন যে বিবাদ নয় সংবাদ। ডিল উইথ ইস্যুস, ডিল উইথ কনফ্লিক্টসকে
কনফ্লিক্টসের মতো করে ডিল করবেন না, অলওয়েজ ডিল উইথ কনফ্লিক্টস, সংবাদ, বিবাদ নয়। কর্কট লগ্ন, কর্কট রাশি, আপনাদের ষষ্ঠ আর দশমপতির এক্সচেঞ্জ হচ্ছে, অর্থাৎ অর্থ, পুরুষার্থ এবং আপনাদের জলতত্ত্ব। তো একটা ইমোশনাল দিক তো আপনাদের এমনিই আছে। তো এই যে জলতত্ত্ব, এখানে আপনার কিন্তু অ্যাওয়ারনেস, চেতনাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যে এই জীবনকে যে অর্থপ্রদ করব, ভ্যালু অ্যাডিশন হবে, আর্থিক দিকে আমার ইমপ্রুভমেন্ট হবে, সেখানে আমার একটা অ্যাওয়ারনেস, একটা সচেতনতার কিন্তু বিশেষ প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, এখানে মিথুনের একটা কথা বলা হয়নি এই অ্যাওয়ারনেস সংক্রান্ত। মিথুন রাশি, মিথুন লগ্ন, আপনাদেরও কিন্তু বিশেষভাবে সচেতন থাকতে হবে যে এই যে আপনাদের সপ্তম একাদশের এক্সচেঞ্জ, তাহলে কতটা ডিজায়ার ফুলফিলমেন্ট, কত খিদে, কত চাই, সেইখানে কিন্তু একটা ব্রেক আপনাদের অ্যাপ্লাই করতেই হবে। তো কর্কট লগ্ন, কর্কট রাশি, আপনাদের 6th and 10th বিশেষভাবে কর্মজীবনে উন্নতি। এতদিন যে আটকে ছিল, স্ট্যাগন্যান্ট হয়েছিল, মনের মতো হচ্ছিল না, নানান রকম সমস্যা, নানান রকম প্রবলেমস, সেই জায়গায় কিন্তু আপনাদের একটা চেঞ্জ আসবে, আপনারা একটা ইমপ্রুভমেন্ট এক্সপিরিয়েন্স করবেন। আর্থিক দিকে বিশেষভাবে আপনারা লাভবান হবেন। ক্যারিয়ার ইমপ্রুভমেন্ট উইল কাম উইথ মনিটারি এনহ্যান্সমেন্টস। গৃহসুখ বৃদ্ধি, মায়ের শরীর স্বাস্থ্য ইমপ্রুভমেন্ট হওয়া, মন মানসিকতার মধ্যে একটা শান্ত প্রশান্ত ভাব আসবে। কিন্তু ইমোশনাল দিক যেহেতু আপনাদের বিশেষভাবে স্ট্রং, সুতরাং সেই জায়গায় একটা কেয়ারফুল আপনাদের অবশ্যই থাকতে হবে। এই কেয়ার অ্যান্ড কশনটা আপনাদের মেনটেন করতে হবে। যে মন্ত্রটা বললাম, অহম বৈশ্বনরো ভূত্বা প্রাণীনাম দেহম আশ্রিতা প্রাণ অপান সমযুক্তা পাচম্যম নম চতুর্বিধম, এই মন্ত্রটা আপনারা অতি অবশ্যই আপনাদের ব্রহ্মতালুতে সহস্রার চক্রে প্রতিদিন 3 থেকে 11 বার পাঠ করবেন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। করলে আপনাদের যে বৃহস্পতি মঙ্গলের যে এক্সচেঞ্জটা, সেটা বিশেষভাবে আপনাদের ফলদায়ী হবে এবং আপনাদের জন্য বিদেশ যাত্রা ইত্যাদির জায়গা তো বিশেষভাবে স্ট্রং। কর্কট রাশির ঢাইয়া চলছে, তো সেখানে কিন্তু এক্সট্রিম রেজাল্টস। জন্মছক সাপোর্ট করলে এই বৃহস্পতি মঙ্গল আপনাদের নেক্সট লেভেলে নিয়ে যাবে। আর জন্মছকে যদি ডিফিকাল্টি থাকে, পীড়িত প্রভাব থাকে, তাহলে কর্মক্ষেত্রে কিছুটা টেনশন, স্ট্রেস, ডিফিকাল্টি কিন্তু তৈরি হবে। বাট ইউ মাস্ট বি কেয়ারফুল এবং যে মন্ত্রটা বললাম সেটা ফলো করে চলবেন, তাতে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। এবং আপনাদের ভাগ্যস্থানে রাহু আছে, সুতরাং চেঞ্জ তো একটা বিশেষভাবে আসছে। সিংহলগ্ন, সিংহ রাশি, পঞ্চম নবম ধর্ম পুরুষার্থ, একটা আপগ্রেড, একটা নিজের সেলফ ইমপ্রুভমেন্ট, একটা নিজেদের আরও উন্নত করা, সেলফ এক্সামিনেশন করে দেখা, ওয়্যার ডু আই নিড আ চেঞ্জ, এইটা আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সন্তানের উন্নতি, জীবনে আর্থিক উন্নতি, বিদেশ যাত্রা, বাবার শরীর স্বাস্থ্য ভালো হওয়া, নিজেদের শরীর স্বাস্থ্য, আপনাদের লগ্ন রাশির উপর শনির দৃষ্টি আছে, সেইটা একটা আপনাদের হেলথের ডিস্টারবেন্স দিচ্ছে, মানসিক স্ট্রেংথ, আত্মবিশ্বাসে একটু ট্রাবল দিচ্ছে। এই সব জায়গাগুলো কিন্তু এই মঙ্গল বৃহস্পতির কন্ট্যাক্টটা, কানেকশনটা এবং বৃহস্পতির ডাইরেক্ট হওয়াটা উইল অ্যাড্রেস দিস প্রবলেমস। আর্থিক উন্নতি, শরীর স্বাস্থ্যের উন্নতি, বিদেশের সঙ্গে যোগাযোগ, কানেকশন। তবে পঞ্চমে মঙ্গল একটা হঠকারী, অধৈর্য ভাব দেয়, কিছু ভুল সিদ্ধান্তের জায়গা তৈরি করে, সেটাকে আপনাদের অবশ্যই নজরে রাখতে হবে, অ্যাওয়ারনেস নিয়ে থাকতে হবে এবং নিজেদের কোনো না কোনোভাবে আপগ্রেড করুন। কোনো না কোনো কোর্স, ল্যাঙ্গুয়েজ, সার্টিফিকেশন, কিছু সৎসঙ্গ, আর কিছু না হলে সৎসঙ্গ, এটা তো রিলিজিয়াস স্পিরিচুয়াল টাইম জন্য এক্সেলেন্ট পঞ্চম নবম কানেকশন।
আপনাদের জন্য এই যে মন্ত্র উল্লেখ করেছি, अहम वैश्वनरो भूत्वा प्राणिनां देहमाश्रिता प्राण अपान समयुक्त पाचम्यम नम चतुर्विधम, এই মন্ত্র আপনারা প্রতিদিন 3 থেকে 11 বার আপনাদের এই কণ্ঠের ক্ষেত্রে বিশুদ্ধি চক্রে 3 থেকে 11 বার প্রতিদিন জপ করবেন। अहम वैश्वनरो भूत्वा प्राणिनां देहमाश्रिता प्राण अपान समयुक्त पाचम्यम नम चतुर्विधम। সিংহ রাশি, সিংহ লগ্নের পর কন্যা লগ্ন, কন্যা রাশি আপনাদের চতুর্থ এবং অষ্টম পতির ক্ষেত্র বিনিময় হচ্ছে মোক্ষ পুরুষার্থ। আপনাদের জন্য একটু ডিফিকাল্ট, গৃহ বিবাদ, গৃহ ত্যাগ, মায়ের সঙ্গে সম্পর্কে ভুল বোঝাবুঝি, দাম্পত্য জীবনে অশুভ প্রভাব, দাম্পত্য জীবনে বিচ্ছেদ হওয়া, অন্য তৃতীয় ব্যক্তির প্রবেশ, প্রপার্টি রিগার্ডিং কিছু লিটিগেশন, কিছু লিগ্যাল সমস্যা হওয়া। এই সময়ে কোনো মতেই প্রপার্টি ক্রয় করবেন না, কিছু না কিছু ভুল হয়ে যাবে। প্রচুর অর্থদণ্ড, আর্থিক ব্যয় হবে। কর্মক্ষেত্রে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। হঠাৎ করে কর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা। বিশেষভাবে আপনারা হনুমান চালিসাটা অবশ্যই, যারা পাঠ করছেন তারা তো মিস করবেন না, স্টপ করবেন না। যারা করছেন না তারা একদম ইমিডিয়েট শুরু করে দিন, কারণ দিস ইজ গোয়িং টু বি আ পিরিয়ড অফ ক্রাইসিস ফর ইউ। চতুর্থ অষ্টমের কিন্তু এক্সচেঞ্জ আছে, সুতরাং আকস্মিকভাবে কিছু সমস্যা আপনাদের তৈরি হতে পারে। ইউ মাস্ট বি কেয়ারফুল। এবং মানুষের সঙ্গে ডিলিং, সোশ্যাল ডিলিং, বিজনেস ডিলিং, জেনারেল যে কোনো লেনদেন ট্রানজ্যাকশানেই কিন্তু একটা কনফ্লিক্ট, একটা উগ্রতা, এই জায়গায় কিন্তু আপনাদের একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে। আপনাদের জন্য বলবো, এবং যেহেতু এটা 4th and 8th সেই মোক্ষ পুরুষার্থ, বিশেষভাবে জীবনে একটা প্যাটার্ন চেঞ্জিং, আমূল পরিবর্তনের জায়গা আসবে। अहम वैश्वनरो भूत्वा प्राणिनां देहमाश्रिता प्राणपान समयुक्त पाचम्यम नम चतुर्विधम, এই যে মন্ত্র अहम वैश्वनरो भूत्वा प्राणिनां देहमाश्रिता प्राणपान समयुक्त पाचम्यम नम चतुर्विधम, আপনারা কন্যা রাশি, কন্যা লগ্ন এই মন্ত্র প্রতিদিন 3 থেকে 11 বার আপনাদের আজ্ঞাচক্রে অতি অবশ্যই পাঠ করবেন। আজ্ঞাচক্রকে কল্পনা করে বা হাত রেখে। তুলা লগ্ন, তুলা রাশি আপনাদের তৃতীয় সপ্তমের এক্সচেঞ্জ, অর্থাৎ কাম পুরুষার্থ অ্যাক্টিভেটেড হচ্ছে। সুতরাং কতটা কি ডিজায়ার, কি ধরনের ডিজায়ার, একটা অ্যাওয়ারনেস নিয়ে চলতে হবে। ডিজায়ার ইজ নট ব্যাড। গৃহস্থ সংসারী মানুষের জন্য কামনা বাসনা বেসিক মৌলিক কনসেপ্ট। তো সেখানে কি ডিজায়ার হচ্ছে, কি কামনা বাসনা হচ্ছে এবং কতটা হচ্ছে, সেখানে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের প্রয়োজনীয়তা আছে। তো আপনাদের 3rd and 7th নানান রকম কানেকশনস, যোগাযোগ, ব্যবসায় উন্নতি, নেটওয়ার্কিং, আর্থিক উন্নতি, হেলথ নিয়ে একটু সামান্য সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হাজব্যান্ড বা ওয়াইফের বিশেষ জীবনে একটা পজিটিভ চেঞ্জ, পজিটিভ একটা টার্নিং, এবং কর্মক্ষেত্রে একটা বিশেষ পজিটিভ দিক আপনারা অবশ্যই এক্সপেক্ট করতে পারেন তুলা লগ্ন, তুলা রাশি। কিন্তু একটা অ্যাওয়ারনেস নিয়ে অবশ্যই থাকতে হবে। এবং শনি আপনাদের পঞ্চমপতি একাদশে দৃষ্টি প্রদান করছে, বৃহস্পতিও আপনাদের একাদশে দৃষ্টি প্রদান করবে। সুতরাং কোনো না কোনো বড় উইশ ফুলফিলমেন্ট হওয়ার পূর্ণ সম্ভাবনা এই সময়। अहम वैश्वनरो भूत्वा प्राणिनां देहमाश्रिता प्राण अपान समयुक्त पाचम्यम नम चतुर्विधम, এই মন্ত্র তুলা লগ্ন, তুলা রাশি প্রতিদিন 3 থেকে 11 বার নাভি থেকে 3 ইঞ্চি নিচে স্বাধিষ্ঠান চক্রে অতি অবশ্যই জপ করবেন।
अहम वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रिता प्राण अपान समयुक्ता पाचम्यम नम चतुर्विधम। এবং উইথ কশন উইথ কেয়ার কতটা কি ডিজায়ার হচ্ছে, কারণ ওই হজম পাচম্যম হজমটা করতে হবে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, আপনাদের বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে, সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। আপনাদের দ্বিতীয় এবং ষষ্ঠপতির এক্সচেঞ্জ অর্থাৎ অর্থ পুরুষার্থ, সুতরাং জীবনের ফিনান্সিয়াল দিক এবং জীবনে ভ্যালু এডিশন, প্লাস আপনারা জলতত্ত্ব, সুতরাং একটা ইমোশনাল দিক থাকছে। ফিনান্সিয়াল ইমপ্রুভমেন্ট, ক্যারিয়ারে একটা ইমপ্রুভমেন্ট, তার সঙ্গে সোশ্যাল নেটওয়ার্কিং কানেকশনস যোগাযোগের একটা ইমপ্রুভমেন্ট, বিদেশ যাত্রার একটা বিশেষ সম্ভাবনা। কিন্তু শরীর স্বাস্থ্য অ্যাক্সিডেন্ট প্রোন একটা সম্ভাবনা থাকছে। নিজেদের একটা, যেহেতু এটা পার্টিকুলারলি বৃশ্চিক রাশির জন্য বলবো, যেহেতু আপনাদের ঢাইয়া চলছে একটা, এই সময়টা ইয়োর কর্মা ইজ গোয়িং টু প্লে আউট উইথ প্রেজেন্স অফ স্যাটার্ন, সেই জন্য কিছু ক্রাইসিস, কিছু সংকট, কিছু আইনগঠিত সমস্যা, কিছু ভুল ডিসিশন, কিছু নট লুকিং বিফোর ইউ লিপ সিচুয়েশন তৈরি হয়ে একটা ক্রাইসিস তৈরি হওয়ার সম্ভাবনা। সন্তানকে নিয়ে কিছু উদ্বেগ, কিছু সমস্যা হতে পারে। আদারওয়াইজ ক্যারিয়ার রিলেটেড আর্থিক দিকে যদি আপনারা সঠিকভাবে নিজেদের চালনা করেন, আর্থিক দিকে কিন্তু ডেফিনেটলি একটা উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, আপনাদের জন্য এই যে মন্ত্র অহম वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रिता प्राण अपान समयुक्ता पाचम्यम नम चतुर्विधम, এই মন্ত্র আপনারা আপনাদের মণিপুর চক্রে অর্থাৎ নাভি ক্ষেত্রে 3 থেকে 11 বার প্রতিদিন অবশ্যই জপ করবেন। ধনু লগ্ন ধনু রাশি, লগ্ন পঞ্চম এক্সচেঞ্জ, হোয়াট এলস ক্যান ওয়ান আস্ক ফর। ধর্ম পুরুষার্থ, এই যে সময় 28শে ডিসেম্বর 2023 থেকে 5ই ফেব্রুয়ারি 2024, এই সময় আগামী 5 বছরের পুঁজি তৈরি করুন। নিজেদের মেধা, বুদ্ধি, কারিশমা, লিডারশিপ স্কিলস, লগ্নে মঙ্গল, প্রচণ্ড লিডারশিপ স্কিল আসবে। সমস্ত নিজেদের রিসোর্সেসকে অ্যাপ্লাই করে, প্রয়োগ করে একটা নিজেদের জায়গা তৈরি করুন। বিদেশ যাত্রা, হায়ার এডুকেশন, নিউ জব, সন্তানকে নিয়ে একটা ভাগ্য পরিবর্তনের একটা শুভ পরিস্থিতি, বাড়িতে উৎসব, বাড়িতে একটা সুখ শান্তি বৃদ্ধি, বিবাহ স্থির হওয়া, নানান দিক দিয়ে লগ্ন পঞ্চম এক্সচেঞ্জ, মানে হাইয়েস্ট একটা জীবনে আপনাদের আপগ্রেডেশন হবে, হাইয়েস্ট আপগ্রেড। এটাকে অবশ্যই ইউ মাস্ট রাইট দিস ওয়েভ। আপনাদের জন্য এই যে বিশেষ মন্ত্র अहम वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रिता प्राण अपान समयुक्ता, এই যে মন্ত্র पाचम्यम नम चतुर्विधम, अहम वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रिता प्राण अपान समयुक्ता पाचम्यम नम चतुर्विधम, এই মন্ত্র আপনারা প্রতিদিন আপনাদের এই কণ্ঠের ক্ষেত্রে বিশুদ্ধি চক্রে 3 থেকে 11 বার, এবং এইটা আপনাদের জন্য একটা এক্সেলেন্ট টাইম। তবে হ্যাঁ, আপনাদের জন্য একটা ওয়ার্নিং ক্যাভিয়েট আছে, যে ইগো অ্যারোগেন্সটা যেন প্রাধান্য না পায়। আই এম কিং, আই এম গড, যোগ্যতা যেরকম আমি আগেও উল্লেখ করেছি, যে একজন যজমান সে দেবতার কাছে তার প্রার্থনা পেশ করছে, তখন এইখানে আপনাদের রিস্কটা হচ্ছে ইউ ক্যান বিহেভ লাইক দ্য গড, লাইক দ্য দেবতা উইথ এভরিওয়ান, যে আমার কাছে তুমি যজমান হয়ে দণ্ডবত প্রণাম করে স্বাহা করো, তবেই সব কিছু পাবে। তো এই অ্যারোগেন্সের জায়গাটা এবং সেই বামন অবতারের
নোয়িং ইয়োর লিমিটস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নাহলে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণুতে আপনার তিন চালে সব শেষ, 3 চালে সব চাল উড়ে যাবে। ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। মকর লগ্ন মকর রাশি 4th and 12th এক্সচেঞ্জ মোক্ষ পুরুষার্থ ইজ গোয়িং টু বি অ্যাক্টিভ। সুতরাং জীবনে একটা আমূল পাথ ব্রেকিং চেঞ্জ আপনারা আশা করতে পারেন। পার্টিকুলারলি মকর রাশির 7.5 লাস্ট ফেজ চলছে, প্লেস চেঞ্জ, মায়ের সঙ্গে দূরত্ব, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স, অর্থদণ্ড, প্রচুর অর্থ ব্যয়, আয় উন্নতির দিকটা কিছুটা স্টপ হয়ে গেল, ব্যবসা ক্ষেত্রে কিছু সমস্যা হয়ে গেল, দাম্পত্য জীবনে কিছু সমস্যা হয়ে গেল। কোনো প্রপার্টি ডিলিংয়ে এখন প্রবেশ করবেন না। প্রপার্টি নিয়ে, ভূসম্পত্তি নিয়ে কিছু জটিলতা সমস্যা আসতে পারে। ছোট ভাই বোনদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ তৈরি হতে পারে। ইউ মাস্ট বি ভেরি ভেরি কেয়ারফুল। এবং একটা কোনো বড় রকমের জীবনে পরিবর্তন, যেভাবে জীবন চলছিল, যে ধারায় চলছিল, সেখানে একদম 360 ডিগ্রি জীবন ঘুরবে, এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। अहम वैश्वनरो भूत्वा प्राणीनाम देहम आश्रिता प्राण अपान समयुक्त पाचम्यम नम चतुर्विधम। এই মন্ত্র মকর লগ্ন মকর রাশি আপনাদের মূলাধার চক্রে, অর্থাৎ শরীরের পিছন দিকের অংশে যেখানে টেলবোন মেরুদণ্ড শুরু হচ্ছে, সেখানে হাত রেখে বা সেখানে সেই জায়গাটা কল্পনা করে 3 থেকে 11 বার প্রতিদিন এই মন্ত্র জপ। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি 3rd and 11th অর্থাৎ কাম পুরুষার্থ। সুতরাং কি চাইছেন, কতটা চাইছেন, কেন চাইছেন, বিবেক প্রয়োগ, বিবেক প্রজ্ঞা, ঋতপ্রজ্ঞর কথা বলেছি, বিবেক প্রজ্ঞাটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে বিবেক প্রজ্ঞাটাকে অ্যাপ্লাই করতে হবে। 3rd and 11th নিজেদের পুরুষাকার, নিজেদের নেটওয়ার্কিং, নিজেদের ইনপুটের মাধ্যমে প্রচুর অর্থাগম, মানুষের সঙ্গে কানেকশন, যোগাযোগ, যেটা লং টার্ম আপনাদের কানেকশন দেবে, ভাগ্যোন্নতি, ভালো কর্ম পরিবর্তন, সন্তানের জন্য কিছু শুভ ফল আশা করতে পারেন। সামান্য কিছু হেলথ নিয়েও ডিস্টারবেন্স থাকবে, ইউ মাস্ট বি কেয়ারফুল। আর্থিক উন্নতিটা বিশেষ করে, এবং ব্যবসায় উন্নতি, নতুন করে ব্যবসা শুরু করা, বিবাহ স্থির হওয়া, বিবাহ ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে কোনো ডিসপিউট থেকে থাকলে সেটা মীমাংসা হওয়া। তো আপনারা অতি অবশ্যই অহম বৈশ্বনরো ভূত্বা প্রাণীনাম দেহম আশ্রিতা প্রাণ আপান সমযুক্ত পাচম্যম নম চতুর্বিধম, এই যে মন্ত্র অহম वैश्वनरो भूत्वा प्राणीनाम देहम आश्रिता प्राण अपान समयुक्त पाचम्यम नम चतुर्विधम। আপনারাও মকর রাশি লগ্নের মতো আপনাদের যে মূলাধার চক্র, শরীরের পিছন দিকের অংশে যেখানে মেরুদণ্ড শুরু হচ্ছে, টেলবোন, সেখানে হাত রেখে বা সেখানে চেতনা অ্যাওয়ারনেসকে নিয়ে গিয়ে দিনে 3 থেকে 11 বার অতি অবশ্যই এটা জপ করবেন। কুম্ভ রাশির 7.5 চলছে, ইউর এ ভেরি ক্রিটিক্যাল টাইম। এই সময় এই 3rd 11th কিন্তু আপনার পরীক্ষার সময়। ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। আপনাদেরও কিন্তু মনে রাখতে হবে যে অ্যাম্বিশন, ডিজায়ার ইজ আনলিমিটেড, বাট রিসোর্সেস ইজ লিমিটেড। এই ইকুয়েশনটা মনে না রাখলে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু 3 চালে সব চাল উড়ে যাবে। মীন লগ্ন মীন রাশি আপনাদের 2য় এবং 10ম অর্থাৎ অর্থ পুরুষার্থ 7.5 ফার্স্ট ফেজ, বিশেষভাবে কর্মস্থানে উন্নতি, আর্থিক উন্নতি, কোনো রকম ক্রাইসিস, জীবনে জটিলতা থাকলে সেটার মীমাংসা হওয়া, রোগ ভোগ ইত্যাদি থেকে আরোগ্য লাভ, নানানভাবে কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ দেখা যাচ্ছে, দূর ভ্রমণ, তীর্থ ভ্রমণ, গৃহ পরিবর্তন, নতুন গৃহ ক্রয়, বিশেষভাবে আর্থিক উন্নতি, গুরু লাভ, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি শুরু করতে পারেন, মেডিটেশন এটসেট্রা। এডুকেশনের ক্ষেত্রেও বিশেষ শুভ ফল পাবেন।
এবং যেহেতু সাড়ে ফার্স্ট ফেজ, এই সময় এই যে অর্থ পুরুষার্থ নিজেদের জীবনে ভ্যালু এডিশন করাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। अहम वैश्वनरो भूत्वा प्राणिनां देहमाश्रिता प्राण अपान समयुक्ता पाचम्यम नम चतुर्विधम। এই যে মন্ত্র अहम वैश्वनरो भूत्वा प्राणिनां देहमाश्रिता प्राण अपान समयुक्ता पाचम्यम नम चतुर्विधम, এই মন্ত্র আপনারা মীন লগ্ন মীন রাশি প্রতিদিন আপনাদের কণ্ঠের ক্ষেত্রে এখানে বিশুদ্ধি চক্রে প্রতিদিন 3 থেকে 11 বার অতি অবশ্যই জপ করবেন। তো এই বৃহস্পতি আর মঙ্গল ইজ গোয়িং টু বি আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টাইম। মিন থেকে মেষ থেকে মীন রাশির যার যেরকম পরিস্থিতি, যাদের যেরকম এক্সচেঞ্জ, সে সেরকম ফল পাবে। মেষ সিংহ আর ধনু অবশ্যই লগ্ন পঞ্চম, পঞ্চম নবম, লগ্ন নবম, এই এক্সচেঞ্জের সঙ্গে তো আর কোনো কিছু তুলনা হয় না। সুতরাং ন্যাচারালি ইউ আর গোয়িং টু গেট দ্য বেস্ট অ্যান্ড ইউ আর অলসো লায়াবল টু আ লট অফ চ্যালেঞ্জেস অফ দ্য ইগো অ্যান্ড অ্যারোগেন্স, সেটাকেও আপনাদের খেয়াল রাখতে হবে যাতে বার্ন আউট না হয়ে যায়। একটা মোমবাতি থেকে বাড়িতে আগুন লেগে বাড়ি যাতে ধ্বংস না হয়ে যায় সেটাও আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। কিন্তু ওভারঅল এটা আপনাদের বিশেষ বিশেষ ডিভাইন গ্রেসের সময়, এবং ডিভাইন গ্রেসকে রিসিভ করার জন্য পাত্রতাটাও ইম্পর্ট্যান্ট। निर्मल मन जन सो मोहे पावा, मोहि कपट छल छिद्र न पावा। তো মনের মধ্যে কপটতা, মলিনতা এগুলোকে একটা কন্ট্রোল করে নির্মল মন তৈরি করে কিন্তু রেডি থাকতে হবে টু রিসিভ দ্য ডিভাইন ব্লেসিংস, দ্য ইনফাইনাইট গ্রেস অফ দ্য ডিভাইন। দেবগুরু বৃহস্পতির অসীম কৃপা, অসীম দাক্ষিণ্য আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা সকলেই তার সুপাত্র তৈরি হতে পারি এবং সেই জায়গায় নিজেদের প্রস্তুত করা, নিজেদের তৈরি করাটাই আমাদের এখন পরম কর্তব্য। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।